সফলা একাদশী। সেই সফলা একাদশীটা হবে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি। আপনারা যারা ইউটিউবে ফেসবুকে আমাদের কীর্তন দেখেন, আপনারা জানেন যে আমরা একাদশীর মাহাত্ম্য কথা বলে থাকি, এবং আমাদের এই কীর্তনের মধ্যে এই ভগবানের কথা শুনে, একাদশীর কথা শুনে অনেক মানুষ একাদশী শুরু করেছে। সেটা আমাদের কাছে পরম পাওয়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনাদের সামনেও আমি বলে গেলাম সফলা একাদশী, যে একাদশী হবে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। 1 তারিখে, ডিসেম্বরের 1 তারিখে হবে মোক্ষদা একাদশী। তারপরের একাদশী হচ্ছে ডিসেম্বরের 15 তারিখে, যেটি হচ্ছে সফলা একাদশী। একটা ব্যভিচারী মানুষও যে হরি ভজনের পথে আসতে পারে তার প্রমাণ আছে ওই একাদশীতে। ওই জন্য কথাটা আমি বলছি। কি চম্পাবতী নগরে, খুব মন দিয়ে শুনবেন এই মাহাত্ম্য কথাটা, এবং এই কথা থেকে হরি বল, এই কথা থেকে বেশিরই ভাব নয়, কথার সময় পরিষ্কার যেন শোনা যায়। হ্যাঁ, এই কথা থেকে তত্ত্বটা গ্রহণ করে নিজেদের জীবনে যেন আমরা কাজে লাগাতে পারি। মহিষ্মতী নগরে, চম্পাবতী নগরে মহিষ মান বলে এক রাজা ছিল। তার ছেলের নাম লুম্বন। এই লুম্বন রাজপুত্র হলে কি হবে, যত রকমের কুনেশা ছিল তার মধ্যে সবই বর্তমান। হ্যাঁ, পর নারী সঙ্গ করা, মদ্য ভক্ষণ করা, অন্যের অপরাধ করা, ব্রাহ্মণ বৈষ্ণবের নিন্দা করা, হ্যাঁ, মানুষের সর্বনাশ করা, সব রকম বিদ্যা তার ছিল। ছাগল ছানা হাতে ধরে উপর দিকে ছুলে দিত, আর কোলে নিত না। মাটিতে পড়ে ছাগল ছানা ছটফট করে মরলে তার আনন্দ হতো। কুয়োতে নিজের খেলার বন্ধুদেরকে ফেলে দিত। এইরকম শয়তান ছিল রাজপুত্র। হরি বল। ছোটবেলা থেকে ওই শয়তানি তার থেকে গেল, আর যৌবন সময়ে তাকে সামলানো দায় হয়ে গেল। রাজা চিন্তা করলো যে আমি শুধু নিজের ছেলের বাবা নই, আমি রাজা মানে এই রাজ্যের পিতা। একজনের জন্য যদি সবাই কষ্ট পায়, তাকে আমি বহিষ্কার করব। রাজা মৃত্যুদণ্ড দিতে চাইলেন, কিন্তু মন্ত্রীদের এবং প্রজাদের অনুরোধে রাজামশাই বললেন, বেশ, সবাইকে শোধরাবার সুযোগ দেওয়া হয়, তুমি এক্ষুনি রাজ্য থেকে চলে যাও, ওই জঙ্গলে গিয়ে বাস করো। রাজপুত্র কি আর জঙ্গলে থাকতে পারে মা? প্রথম কদিন খুব রাগ, খুব তেজ, কিন্তু বাবা জয় নিতাই, ওই রাগ তেজ দুদিন পরেই ঠান্ডা। বাবার ছত্র ছায়ায় ছিল তো, বুঝতো না কিছু। এইবার বুঝেছে ঠেলা। যেমন এখনকার দিনে অনেক ছেলেরা বুঝছে ঠেলা। এ সায়ারে বাবা মাকে দেখুন অনেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে বসে আছে। এইবার যখন এসআইআর বেরিয়েছে, জয় রাধে, 2002-এ বাবা কোথায় ভোট দিয়েছে এটা জানার জন্য এইবার বাবার কাছে ছুটছে, বাবা তুমি বাঁচাও, জয় নিতাই গৌর হরি বল। এইবার বুঝেছে বাবা কি জিনিস। বাবা বাবা হয়, ছেলে ছেলে হয়। কে নাহলে নিতাই নিতাই। এইবার সব যারা বাবা মাকে কষ্ট দিয়েছে, বাবাকে তাড়িয়ে দিয়ে বসে আছে, তারা যাচ্ছে, ও বাবা, বাবা তুমি 2002-এ কোথায় ছিলে, যাও ধরো বাবা ঠ্যাং। হরি বল। এই জন্য বলে বাবা বাবা হয়, ছেলে ছেলে হয়। গুরুজনের কাছে চিরদিন মাথা নামালেই মঙ্গল। বাবা মায়ের আশীর্বাদ নিলে জয় জয়। হরি বল, হরি বল, হরি বল। সব মানুষের কল্যাণ হোক, সবার জীবন সুন্দর হোক, এটাই তো আমরা চাই। মায়েরা, ওই রাজপুত্র বনে এমন ভাবে জীবন কাটালো, ক্ষুধার জ্বালায় ছটফট করে, কিন্তু খাবার নাই। গাছে উঠতে পারে না, রাজার ছেলে তো সুখে বড় হয়েছে, সোনার চামচ মুখে নিয়ে ওই গাছ থেকে ফল পড়তো, ওই ফল কখন পড়বে তার আশা করে বসে থাকতো সারাদিন। এইভাবে জল খেয়ে ফল খেয়ে দিন কাটালো। ভাগ্য দেখুন, বলে না, হরিবল হরিবল হরিবল। কপালের নাম গোপাল। দশমীর দিন, দশমীর দিন বাবা ক্ষুধার জ্বালায় ছটফট করতে করতে ওই দশমীর দিন থেকে একাদশীর দিন পর্যন্ত অভুক্ত অবস্থায় থাকলো। একাদশী রাত পেরিয়ে গেল,
একবারে নির্জলা, প্রাণ শুধু শরীরে আছে, ভালো করে নড়তেও পারে না, চড়তে পারে না। দ্বাদশীর দিন, এমনকি একাদশীর দিন রাত্রি জাগরণ হয়ে গেল, মানে নিশি জাগরণ, যেটা একাদশী যারা করে তাদের জন্য বিরাট সুফল এনে দেয়। রাত জাগা, রাত জেগে সংকীর্তন করতে হয়, গীতা পাঠ, ভাগবত পাঠ এগুলো করতে হয়। সংকীর্তনে 16 মালা, 32 মালা, যে যেমন পারে, 108 মালা যে যেমন পারে জপ করতে হয়। হ্যাঁ, হরিবল 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 হরিবল। দ্বাদশীর দিনে কিন্তু শরীরে একটু শক্তি জোগাড় করে সে কিন্তু পারণের সময়েই মুখে আহার তুলে নিল। দশমীর দিন থেকে এই যে দ্বাদশীর দিন পর্যন্ত একবারে নির্জলা অনাহারে, ভুল করেও একাদশীর সময় তার পালন হয়ে গেল। এই মহারাজের পুত্র, এই রাজপুত্র লুম্বনের দৈববাণী হলো, অহো ভাগ্য, যশো ভাগ্য হবে তোমার। ভগবান সবাইকে সুযোগ দেয়, তোমাকেও সুযোগ দিল। বাকি জীবনটা সদাচারী হয়ে পার করো। শ্রীমদ্ ভাগবতে বলা আছে, ভগবত গীতায় বলা আছে, অপি চেতস দুরাচারো ভজতে মম অনন্য ভ্যাক সাধুরেবস্য মন্ত্রভ্য সম্যগব্যবসত হি স। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সস্বচ্ছন্তি নিগচ্ছতি অর্জুন প্রতিজানি নমে ভক্ত প্রণশ্যতি। ভগবান থাকতে ভক্তের কোনোদিন বিনাশ হয় না। যদি অতীতে কেউ পাপীও ছিল, কিন্তু সে এখন সৎ হয়েছে, ভালো হয়েছে, বলছে তাকেও সাধু বলে, যে এখন অতীতে পাপী ছিল এখন সাধু, এখন সৎ হয়েছে, তাকেও সাধু বলে তুমি প্রণাম করবে। নিতাই গৌর হরি হরি বল। ইভেন ইফ এ পারসন ইজ সিনার বিফোর, নাও হি ইজ ফুললি ডেডিকেটেড টু মি, অর্জুন ইউ হ্যাভ টু কনসিডার হিম অ্যাজ এ সন্ত। তাকে সাধু বলেই তুমি মানবে। হরি বল হরি বল হরি বল হরি বল। মায়েরা, আমরা ভাষা বুঝি, সুর বুঝি, তাল বুঝি, তবু আমরা হরিবাসরে এসে এত সুন্দর সুন্দর কথাগুলো গ্রহণ করি না। আমরা সমালোচনা করি, আমরা আন কথা শুনি, কিন্তু কাজের কথা শুনি না। তাই আমাদের সময়গুলো দিনের দিন ফুরিয়ে যায়। বিশ্বাস করবেন না, যারা আমাদের দেশে শাসন করেছে, ব্রিটিশরা, এই মাস দুয়েক আগে ইউনাইটেড কিংডম থেকে আমরা এলাম, ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, সেইখানে প্রবাসী বাংলাদেশি, প্রবাসী ভারতীয়, নন বেঙ্গলি, এমনকি ব্রিটিশরা, ওই সাদা চামড়ার সাহেব যাদেরকে আমরা বলতাম, তারা কীর্তন শুনছে আর কাঁদছে। তাদের কাছে আমি গানটা তো আর ইংলিশে করছি না, ব্যাখ্যাগুলো ইংলিশে করছি, ওই কথাগুলো শুনেই তাদের চোখে জল আসছে। মাগো, আর আমাদের এই বাংলাতে এমন এমন অভাগা আছে, এই যে বাংলার রত্ন, কীর্তন কি রতন, এখন অনেকে বুঝে না, আর তাদের ওই জন্য কল্যাণও হয় না। মানুষের পথ সুন্দর হয়ে যায়, পথ চলা সুন্দর হয়ে যায় এই কীর্তনের কথায়। এই সফল একাদশীর মাহাত্ম্য কথা আমি যে বললাম, বুঝতে পারলেন তো? একটা পাপাচারী পর্যন্ত যশ ভাগ্যে একাদশী করার কৃপায় সে আবার রাজ্যে স্থান পেল, এবং ওই লুম্বন এমন রাজা হলো, মৃত্যুর পর লুম্বনকে ভগবত ধামে নিয়ে যাওয়া হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এমন আচরণ করলো সে। কর্মের দ্বারাই তো মানুষ জায়গা পায় গো, ওই জন্য কর্মই মহান ধর্ম। সফল একাদশী যারা পালন করবেন, স্নার্ত মতে 15 তারিখ পালন হবে, আর যেহেতু মহাদ্বাদশী যুক্ত রয়েছে, তাই অনেকে কিন্তু 16 তারিখও পালন করবে। 14 তারিখ রাত্রিবেলায় একাদশী লাগছে, আর তারপরের দিন 6:49 একাদশী লাগছে, আর তারপরের দিন রাত্রি 9টা, মানে 15 তারিখে রাত্রি 9:19 দিকে একাদশী ছাড়ছে। তা একাদশী সূর্যোদয়ের তিথি অনুযায়ী যেহেতু গৃহীরা করে স্নার্ত মতে, মানে গৃহস্থের মতে, তাহলে আপনারা 15 তারিখে একাদশী করবেন।
আর যারা ইসকনের মতে আছেন বা মহাদ্বাদশী যুক্ত একাদশী যারা পালন করেন তারা 16 তারিখ করবেন। একাদশী কোন দিন করতে হবে এই নিয়ে ঝামেলা করবেন না, নিজের গুরুদেবের কাছে জেনে নেবেন। গুরুদেব যে দিনটি আপনাকে করার উপদেশ দেবে সেই দিনটি আপনার কাছে একাদশী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, যারা 15 তারিখে একাদশী পালন করবেন তাদের কাছে একাদশীর পালন হচ্ছে সূর্যোদয় থেকে ওই সকাল 8টা 19 পর্যন্ত, মানে 6টা 9 থেকে 8টা 19-এর মধ্যে পালন করে নেবেন। হ্যাঁ, আরও বিষয় মানে যে যেদিনেই পালন করবেন তার পরের দিনটা পালনের সময়টা একটু বিশেষ করে দেখে নেবেন, এবং পঞ্চশস্যের মধ্যে কোনো শস্য বা জগন্নাথের মহাপ্রসাদ পেয়ে আপনারা একাদশী পালন করবেন। শঙ্খ যখন আমরা বাজাই সন্ধ্যাবেলায়, শঙ্খ ধ্বনিটা কি শুধু শোনার জন্য না, বিজ্ঞানও মানতে বাধ্য হয়েছে যে শঙ্খের ফ্রিকুয়েন্সি মানে কম্পাঙ্ক সূক্ষ্ম সূক্ষ্ম জীবাণু মাইক্রোস্কোপে যাদেরকে দেখা যায় সেই জীবাণুগুলো নাশ করতে সাহায্যও করে। নেতাই গৌর হরি হরি বল। তার মানে শঙ্খ বাজানো যেমন ভগবানের সেবার একটা অঙ্গ। এই যে অগ্রহায়ণ মাসে আমরা এসেছি, কার্তিক মাসের অনেক পালন অনেক নিয়ম আপনারা পালন করেছেন। কি করেছেন? তো দামোদর মাস বলা হয়। আর যে মাসে আজকে এখানে কীর্তন হচ্ছে সেই মাসটার নাম মাঘ শীর্ষ মাস। কি মাস বললাম? মাঘ শীর্ষ। আপনারা বলবেন তা তো নয় বাবা, অগ্রহায়ণ মাস। এই অগ্রহায়ণ মাসের ভালো নাম হলো মাঘ শীর্ষ মাস। এই মাসেও করণীয় আছে, হরিবল, এই মাসেও করণীয় আছে। কি? যেমন কার্তিক মাসে করেছেন প্রাতঃ স্নান, এই মাসেও হবে প্রাতঃ স্নান। হরিবল। ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে এই মাসেও। যদি কেউ করতে পারে তাহলে ভগবান কৃষ্ণের প্রীতি সাধন হবে, মানে কৃষ্ণের সেবা হবে করার মাধ্যমে। কি? প্রাতঃ স্নান, তুলসী সেবা এবং দীপ প্রদান। এটা কার্তিকেও আছে, এটা অগ্রহায়ণেও মাসে। কিন্তু তার থেকে আলাদা কি? এই মাসে যেমন কার্তিক মাসে দামোদর ভগবানের আরাধনা, তেমনি এই মাসে ভগবান কৃষ্ণের প্রীতি, মানে একই ভগবান কিন্তু বিভিন্ন রূপ। হরিবল। এই যে বংশীধারী, আর ওইটা ননিচোড়া গোপাল যার নাম দামোদর, আর এটা কৃষ্ণ বংশীধারী। কৃষ্ণের পূজা এটা একটা কর্ম। আর এই শঙ্খধ্বনি, ভগবানের হাতে থাকতো পাঞ্চজান্য শঙ্খ, ভগবান মঙ্গলের জন্য ধ্বনি করতেন এই মাসে, অগ্রহায়ণ মাসে। তাই শঙ্খের ধ্বনির দ্বারা ভগবানের প্রীতি সাধন করা যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আমি কিন্তু 5টা বলে দিলাম। হরি বল। কৃষ্ণের পূজা, প্রাতঃ স্নান, ধূপদান, দীপদান, কি বলেছি? আর যেটা সব থেকে মূল্যবান সেটি হচ্ছে এই মাসে গীতার পাঠ করতে হবে। কারণ এই মাসে মোক্ষদা একাদশী, মানে আগামীকাল হবে হরিবল 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 গীতা জয়ন্তী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরিবল। এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার পবিত্র উপদেশ দিয়েছিলেন। অর্জুনকে জীবনের পথ সুন্দর করার জন্য, আধ্যাত্মিক চৈতন্য লাভের জন্য কৃষ্ণ ভগবান পরামর্শ দিয়েছিলেন, যেগুলি গীতার শ্লোক রূপে আমরা পেয়ে থাকি। অর্জুনের কথা, কৃষ্ণের কথা আমরা শুনি এবং গীতার জ্ঞানে আমরা নিজেদের পথ চলাকেও সুন্দর করে থাকি। তাহলে এই যে মাসে, এই মাসে এখানে কীর্তনের আয়োজন করা হয়েছে, আর এই মাসে আমরা হরিকথা শুনছি। এই হরিকথা শ্রবণ করা মানে হচ্ছে ধর্ম আচরণ করা। হরিকথা কীর্তন করা সেটিও ধর্ম আচরণ করা। তাই নিজের ধর্মের জয়গান গাইব, ধর্ম আচরণ করব, নিজের সংস্কৃতি যাতে বজায় থাকে তার চেষ্টা করব। সবাই প্রেমের দুটি বাহু তুলে আমরা বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। এখানে ভবের হাট বসেছে, কারণ এই সংসারের মালিক আপনি নন, এই সংসারের মালিক আমার ভগবান। হরি বল হরি বল হরি বল। তাহলে এখানে আমাদের একটাই পরিচয়, কি? আমি কোন জাতের, আমি কোন কুলের,
আমার কত ডিগ্রি, আমার গায়ের রং কি, আমার ব্যাংকে কত জমানো আছে, এই দিয়ে হবে না আজকের বিচার। এখানের মালিক আমার গোবিন্দ, তিনি হচ্ছেন শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা। উপনিষদে বলা আছে তিনি অমৃতময়, আমরা সেই অমৃতের সন্তান। তাহলে আজকে আমাদের কোনো পার্থক্য, কোনো আলাদা পরিচয় নেই। আজকে আমরা সবাই এক, তিনি আমার প্রভু, আমরা হলাম জীব নিত্য কৃষ্ণ দাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আসুন তাই সবাই মিলে কীর্তনকে মাধ্যম করে ভগবানের চরণে একটু আত্মনিবেদন করার চেষ্টা করি। হরি বল হরি বল। দুমুঠো খাওয়ালে যেমন মানুষকে খাওয়ালে ভক্ত সেবা হয়, ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, এটিও যেমন একটা সেবা। আমরা এখানে এসে প্রসাদ পেলাম, খুব সুন্দর। হরি বল। খুব সুন্দর। শুক্তটা যা করেছিল না মা, যে রান্না করেছিল তার জয় হোক। তাহলে আমরা এখানে প্রসাদ পেলাম, তাই বলছি এখানে সেবা করানো ওটাও যেমন সেবা। সাধারণ মানুষকে করান আর ভক্ত বৈষ্ণবকে করান, সেবা তো সবার, যদিও পার্থক্য আছে, কিন্তু ওটাকে বলছে সেবা। আর কীর্তন গানের আয়োজন এখানে হয়েছে, এটিও সেবা, তবে এটা মানুষ বা ভক্তের নয়, এটির দ্বারা ভগবানের সেবা হয়। নিতাই গৌর হরি বল। আপনাদের এই জায়গা কি? নদিয়া। হ্যাঁ গো, কথাই বলেন নদিয়া নাকি সোনার নদিয়া। কেন? নদিয়ার মানুষদের ঘরে প্রচুর সোনা আছে নাকি? মানে কিলো কিলো নাকি? নদিয়াতে অনেকগুলো সোনার খনি আছে না, বলে নকল সোনা নয়, আসল সোনা, গৌরাঙ্গ সোনাকে পেয়েছে যে মাটি, সেই মাটি সোনার মাটি। হরি বল। তাহলে দাঁড়িয়ে নদিয়াবাসীর ঠাঁই দান চাইছেন আমার আজকে শ্রী গৌরাঙ্গ গোসাই। হরি বল। মহাপ্রভু চাইছেন। হরি বল। আপনাদের স্কুলের হেডমাস্টার যদি রাস্তায় দাঁড়িয়ে চাঁদা চাই, আপনারা কি হেডমাস্টারকে ভালো চোখে দেখবেন? কি মা, কি বলবেন? হ্যাঁ কপাল, এ মাস্টারের মতিভ্রম হয়েছে। এত সম্মানীয় মানুষ রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তুলছে গো, কি বলবে না? হরি বল। কারণ ইচ্ছার বিরুদ্ধে যখন কাউকে কিছু দিতে হয় বাবা, তার কিন্তু মনে দুঃখই হয়, হয় না? আমরা রাস্তাঘাটে বেড়াই, আমরা খুব ভালো দেখি। হরি বল। কলিযুগে এমন অবস্থা, ভক্ষক কেড়ে নেবে এটা তো জানি, কিন্তু কলিযুগের এমন পরিস্থিতি, ভক্ষক তো কারে, রক্ষকও ভক্ষক হয়ে কেড়ে নেয়। নিতাই গৌর হরি হরি বল। পথে ঘাটে একটু চলাফেরা করলে আপনারাও দেখতে পাবেন, আমরা তো পথের পথিক, সবসময় পথেই দিন কাটে। এখানে একটার সময় আসবো বলেছি, 4টের সময় ঢুকলাম, এত রাস্তায় জ্যাম আর এত দূরের পথ। হরি হরি বল। এ পথেই অর্ধেক দিন কেটে যায় আমাদের, তাই আমরা বেশি ভালো দেখতে পাই। হরি হরি বল। বিশদ খুলে বলার দরকার নাই, আমার ইঙ্গিত আপনারা বুঝতে পারলেন। কলিযুগে ভক্ষক জোর করে নেয়, রক্ষকও জোর করে নেয়। হরি বল। এই যুগের ধর্ম, কিচ্ছু করার নাই। হরি বল হরি বল হরি বল। তাহলে যখন কেউ হাত পেতে কিছু চাই, আমরা ভালো চোখে দেখি না, কিন্তু যদি সেটা হরিবাসরের জন্য বৈষ্ণব ঠাকুর ভিক্ষার আঁচল পাতে, তখন কি আমরা ভালো চোখে দেখি না? দেখি তো। কারণ জানি ওখানে কিছু তুলে দিতে পারলে আমার কল্যাণ হবে। আমি তো গৃহী সংসারী, আমি পারি না ঠাকুরের সেবা দিতে ঠিকঠাক সব সময়। তাহলে আমি যদি পরোক্ষভাবে কিছু তুলে দিই, তাহলে পরোক্ষভাবে আমার সেবা হয়ে যাবে। প্রত্যক্ষ নাই বা হলো, পরোক্ষভাবে আমার এই মূল্য দিয়ে বা আমার এই দ্রব্য দিয়ে যখন হরিবাসরের আয়োজন হবে, ভাগবত পাঠের আয়োজন হবে, মহোৎসবের আয়োজন হবে, তখন প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে আমার ভগবানের সেবা হবে। তখন কিন্তু আমরা খুশি মনে তুলে দিই। হরি 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 বল হরি বল। আজকে দান চাইছেন আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, গোড়া দ্বিজমণি।
আমি হেডমাস্টারের কথা কেন বললাম? হেডমাস্টার টাকা চাইলে যেমন সম্মান, সেটা ভালো চোখে মানুষ দেখবে না, কারণ ওটা একটা সম্মানী মানুষ, তিনি কেন হাত পাতবেন? ঠিক তেমনি নবদ্বীপের সর্বশ্রেষ্ঠ বিদ্বান হলেন আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, পণ্ডিতের চূড়ামণি, গোড়া দ্বিজমণি, ব্রাহ্মণের শিরোমণি। সে আজকে রাস্তায় দাঁড়িয়েছে এই মোটা মতো একটা বেতের লাঠি ধরে সবাইকে বলছে, এই দাঁড়াও, আগে আমাকে কিছু দাও, তারপর তোমরা রাস্তা দিয়ে যাও। হরিবল হরিবল হরিবল। যা কিছু সরকারের কাছে ফেসিলিটি পাই, সরকারকে তার জন্য কিন্তু কর দি না? হ্যাঁ গো, দি। যারা 7 লাখ টাকার বেশি রোজগার করেছে এই বছর, তারা ইনকাম ট্যাক্স দিচ্ছে। যারা গাড়ি কিনেছে 4 চাকা, তারা যখন এই 34 নম্বর রোড হয়ে যাচ্ছে, মানে কলকাতা বা বহরমপুর, তারা টোল ট্যাক্স দিচ্ছে, মানে রাস্তায় বসানো আছে টোল বুথ, হ্যাঁ টাকা দিচ্ছে। শুধু তাই নয়, যারা নতুন জমি নিজের নামে কিনছে, তারাও কিন্তু ট্যাক্স দিচ্ছে। আপনারা এখানে যারা বসে আছেন, তারা বলতে পারেন, বাবা আমরা ট্যাক্সের কথা শুনবো কেন? আমরা নতুন জমি কিনছিও না, আর 7 লাখ টাকা রোজগারও করি না, আর 4 চাকা গাড়িও নাই, তাহলে আমাদের ট্যাক্সের বা করের কথা শুনে কোনো লাভ নাই। কে বলেছে লাভ নাই? এখানে যে মানুষ বসে আছে, যত মানুষ বসে আছে, সবাই কর দেয়। কে বলেছে কর দেয় না? আপনি যখন 10 টাকার একটা বিস্কুট কিনে খাচ্ছেন, ওই বিস্কুটে 10 টাকার বিস্কুটের দামে আপনি 9 টাকার বিস্কুট পাচ্ছেন, 1 টাকা সরকার ওখান থেকেও ট্যাক্স কেটে নিচ্ছে, যাকে বলি জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তাহলে যা কিছু আমরা হাতের কাছে পাই, মাগো ফ্রিতে কিছু হয় না। জয় রাধে। আপনারা ভাবছি ভালোই হচ্ছে, ফ্রি ফ্রি পাচ্ছি, ফ্রিতে কিচ্ছু হয় না। আপনি যদি বলেন আমার উপকার হবে, বাবা আমার বাড়িতে একটু থুতু ফেলে দাও, বলবে আমি থুতু ফেললে উপকার হবে, দে 2000 টাকা দে। জয় রাধে, নেতাই গৌর হরি বল। মানুষ বড় শয়তান, মানুষ বড় স্বার্থপর, তবে সবাই নয়, বেশিরভাগ। কারণ চন্দ্র সূর্য গ্রহ তারা আজ উঠছে কেন? মনে রাখবেন, কিছু সৎ মানুষ আছে, তাই কিছু মানুষের কৃপায় জগতের কল্যাণ এখনো হয়ে যাচ্ছে। আমার সম্মুখেই একজন আছেন, হরিবল, তিনি ছিলেন, হরিবল, জগতের কল্যাণ করে গেছেন। এখনো একজন আছেন বৃন্দাবনে, প্রেমানন্দ মহারাজ। এরকম বহু সন্ত, এরকম বহু পবিত্র আত্মা পৃথিবীতে আছে, যাদের কৃপায় আমরা পার পেয়ে যাচ্ছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে সবাইকে বলার সাহস আমার নাই, তবে মনে রাখবেন, ফ্রিতে কিছু হয় না। আমরা যা কিছু পাই, তার জন্য বহু গুণ আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়। চোখ কান খোলা রাখলে ঠিক বুঝতে পারবেন। এখন কথা হলো, চলতে ফিরতে, খেতে, বেড়াতে, ঘুরতে, সব জায়গায় আমার কাছে কর নেওয়া হয়, আমি দিই। কিন্তু একবার আমরা ভাবলাম না, না চাইতেই এত সুন্দর আমার দেহ মন্দিরটা যে ভগবান দিয়েছে, সেই ভগবান চাইনি বলে আমি এত অকৃতজ্ঞ, আমি তাকে কিছু দেবার প্রয়োজনও বোধ করলাম না। কি সুন্দর প্যান্ডেল, কি সুন্দর লাইট। এই লাইটের আলোগুলো যাদের মুখে পড়ছে, তাকিয়ে দেখুন মা, পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক চকচক করছে। আর আমরা বলছি, বাবা কি সুন্দর, ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর। কিন্তু সত্যি আমরা যদি জানতাম যে আসল সুন্দর কে, তাহলে নকল সুন্দরের পূজারী হয়ে জীবনটা নষ্ট করতাম না। কে সুন্দর? চামড়া সুন্দর, না তার ভেতরের রক্ত সুন্দর, না তার ভেতরের হাড় সুন্দর, নাকি মাংস সুন্দর? যে পাখি খাঁচা থেকে চলে গেলে এ খাঁচার কোনো মূল্যই নাই। সারা জীবন সেই খাঁচার যত্ন করলাম,
কিন্তু সেই পাখিকে ভালোবাসলাম না। আমি যেদিন মাতৃগর্ভে এলাম সেই দিনটা আমার বাবাও জানতে পারলো না, আবার মাও জানতে পারলো না। জানতো একজন। বাবা মা জানলো কোন দিন? যেদিন ডাক্তারকে দেখানো হলো, ডাক্তার বলে দিল তুমি ছেলের মা হবে। মা জানতো না, বাবা জানতো না। জন্মদিন সবাই পালন করছে যেদিন পৃথিবীতে এলাম সেদিনের, কিন্তু যেদিন আমি প্রভুর কৃপায় একটু একটু করে তিলে তিলে বাড়তে শুরু করলাম, যেদিন থেকে সেই দিনটা জানলাম না। কি রাধে? আমি মাতৃগর্ভে ছিলাম, মা যা খেয়েছে আমি পুষ্টি রস পেয়েছি। বাবা মা কি খবর রেখেছিল আমি কি খেয়ে বেঁচে আছি? আমার গর্ভে থাকা অবস্থায় যেন কোনো বিপদ না আসে, ওই গর্ভটাকে সুরক্ষিত রাখা হয়েছিল। রেখেছিল কে? আমি জন্ম নেব, আমি খাবো কি? মাতৃস্তনে দুগ্ধ পাঠালো। পাঠালো কে? আমার জন্মের আগে এত সুন্দর পৃথিবী সাজিয়ে রেখেছে কে? মানুষ এত বেঈমান, আমরা এত বেঈমান, স্বার্থের জন্য আমি আমার করে গেলাম, কিন্তু আমি বুঝলামই না যে আমি কার। আমি করি, চিনিতে না পারি কে আমি, আমাতে আছে কি রতন। যার শক্তির বলে বেড়ায় আমি চলে বলে, যার অভাবে হবে আমার এ দেহের পতন। আমি খাঁচার যত্ন করতে সারা জীবন কাটিয়ে দিলাম, কিন্তু যে পাখি বিনা এ খাঁচা মূল্যহীন, সেই পাখিকেই চিনলাম। তাও গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়েছেন নদিয়ার রাস্তায়, নিজের আঁচল পেতে বলছেন, ওগো নদিয়াবাসী, হরি হরি বল। জগতে যার কাছে সব থেকে বেশি ঋণী তাকে দিয়ে দাও দেহদান, দেহদান। তোমরা দেহদান, 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 দেহদান। শুদ্ধ করি মন প্রাণ দেহদান, দেহদান। তোমরা শুদ্ধ করি মন প্রাণ দেহদান, দেহদান। চৈতন্য মহাপ্রভু বলছেন দান কি দেবে? দেহ দান। নদিয়াবাসী ভাবছে দান দিতে হবে। নদিয়াবাসী বলে আমরা কি দান দেব? বলে তোমাদের দেহটাই দান, মানে দেহটাকেই গোবিন্দের নামে করে দাও। হরি হরি বল। আচ্ছা, দেহ কিভাবে গোবিন্দকে দেওয়া যায়? তাহলে কি অনেকে ভাববে তাহলে কি বাবা গোবিন্দের নাম করে আত্মহত্যা করে দেব? না, এ দেহকে গোবিন্দের নামে করে দাও, মানে এগো আমি ছেলের নামে ঘর করে দিলাম। মানে কি? মানে কি? ওই ঘরে ছেলে থাকবে এই অধিকার আমি দিলাম, মৌখিক হোক বা লিখিত হোক। কি বাবা? জয় রাধে। ছেলের নামে ঘর করে দিলাম মানে কি? ছেলেকে অধিকার দিলাম। তেমনি গোবিন্দকে দেহ দান করে দিলাম, মানে এই দেহের অধিকার আমি গোবিন্দকে দিলাম। তুমি যেমন করবে, তুমি যেমন ভাবে রাখবে, তুমি যেমন ভাবে চালাবে, চলবো। জয় রাধে। এ দেহকে মন্দির করো, কারণ মন্দিরেই তো গোবিন্দ থাকে। হরি হরি বল। কিভাবে করব মন্দির? প্রবদ্ধ দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকমে যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। কৃষ্ণ কোথায় থাকে? কৃষ্ণের লীলাভূমি কোথায়? শ্রেষ্ঠ লীলা বৃন্দাবনে। তাহলে এই জায়গাটাকে যদি বৃন্দাবন করে দিতে পারি আমার দেহটাকে, বলুন জয় রাধে, এর থেকে বড় দান আর কিছু হতে পারে? তাহলে কি করে করব? প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে। মরণ হয় না গো, যারা দেহের সাধনা করে তাদের মরণ হয় না। তাকিয়ে দেখুন, জয় রাধে।
সদ্গুরুর দিকে চাইবেন। জগতে যারা দৃষ্টান্ত রেখে গেছে যে জীবনে মানুষ হয়ে জন্ম নিয়েছি, কিন্তু মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। এই মানুষ হয়ে জন্ম নিয়ে, মানুষের ঘরে জন্ম নিয়ে কেউ পশু হয়, কেউ আবার দেবতা হয়। আপনারা বলবেন কি করে বাবা? একটা মানুষকে আমরা বলি রাস্তায় দেখলে ওটা মানুষ নয়, শয়তান, ওটা পশু। কেন? কেন? ও কাজ এমন করেছে, ওকে আর মানুষ বলতে ইচ্ছা করে না, ওকে পশু বলি। কি বাবা? আবার একজনের নামে আমরা প্রণাম করি, তার নিন্দা যদি কেউ করতে আসে একদম জোর গলায় বলি, খবরদার, ওনার নামে কিছু বলো না বাবা, উনি মানুষ নন, উনি দেবতা। কেন? কারণ মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়। হরি বল। এখানেই স্বর্গ নরক, এখানেই গয়া কাশী বৃন্দাবন। করিতে সন্ধান ধরো সদ্গুরুর চরণ। নিতাই গৌর হরি বল। এই জন্য গুরু চরণ আশ্রয়। কি মরণ হয় না, তার অমর হয়ে যায়। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণে হবে? এর জন্য শুধু দীক্ষা নয়, শিক্ষাও লাগে। জয় রাধে। কোন রকমে চাজন করিলে কোন বৃন্দাবনে যাবে? এই নব বৃন্দাবনের নবনাম হয়, সকানন্দ হয়। বলো দেখি কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়? কি জীবাত্মা পরমাত্মা থাকে কোথায়? জয় নিতাই গৌর হরি বল। ভালো করে চেয়ে দেখুন। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতাচারী ভিতে? কোন বৃন্দাবনে কিশোরী কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে? কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জনম হয়? কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমরে বসে তাই? এই ভ্রমর হলো আমার কৃষ্ণ ভ্রমর। কৃষ্ণের রং কেমন আর ভ্রমরের রং কেমন? একই না? জয় রাধে। আস্তে আস্তে। কৃষ্ণের রং কালো। আমি খুব গূঢ় তত্ত্ব বলছি মা, এগুলো সদ্গুরুর কাছে জানতে হয়। আমি হয়তো ভেঙে বলবো না, কারণ ভেঙে বলার আসর এটা নয়। তার জন্য পর্দা আছে। কিন্তু যতটুকু বলবো পর্দা রেখে বলবো, আপনাকে বুঝে নিতে হবে আমি কি বলছি। এগুলোই তো আসল তত্ত্ব। ঝাঁটাচটির গল্প শুনে কোনো লাভ নাই। যে তত্ত্ব জানলে নিজের মন্দির বৃন্দাবন হয়ে যাবে, সেই তত্ত্ব জানতে হবে। জয় রাধে। এই যে দান দেওয়া হবে, আজকের কীর্তনের লীলা কি না, পদের পদার্থ বুঝতে হবে, তত্ত্বগুলো গ্রহণ করতে হবে, যাতে আমাদের চৈতন্য হয় চৈতন্যের কৃপায়। কি সুধা কখন হয় দেহে? সুধা মানে কি? মধু। সুধা মানে অমৃত। কখন হয়? ভান্ডারে ভগবান দিয়েছে সবাইকে, কিন্তু কেউ রাখতে পারে, কেউ আবার ধ্বংসের পথে শেষ করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি ভাই রে ভাই, সংযমী হয়ে ধর, পারলে ওঠা। জয় নিতাই। হরি বল। এটাই বলছি মাগো। এই যে দেখুন, এই যে মানব দেহ কর নিরীক্ষণ, বাজাও। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন। ষড়ঋতু পঞ্চভূত একত্র করিয়া, তাহার মাঝে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন। 24 তত্ত্বে মানব দেহের গঠন। সহস্রারে বদ্ধ হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রুক্ষণ্য নাখি, কণ্ঠ জুড়ে 16 পদ্ম দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দলে নাভি মূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি হয়। তার ভেতর আছে নারী 3.5 কোটি,
72,000 নারী তাতে আছে খাঁটি, তার মধ্যে 700 প্রধানে যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো জগতে নাম ইহার রয়েছে উল্লেখ, তার মধ্যে 24 হয়েছে প্রধান। 24-এ চতুর্দশ বিশ্ব দড়ি যে প্রধান, চতুর্দশ বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলায় আর সুষুম্না প্রবীণ। বাম ভাগে এরা আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না যা চক্রভেদী হইলা। এই যে মানব দেহ, এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবে লোকে মানে। হরিবল। এ তত্ত্ব জানাবে কে? সদ্গুরু। ওই জন্য সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। হ্যাঁ, হরি 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 বল। সদ্গুরুর কথাটা বললাম, শুধু গুরু বলি না, জয় রাধে। কারণ জগতে গুরু বাবা অনেক, সদ্গুরু খোঁজার দায়িত্ব আপনাকেই দিলাম। সদ্গুরু আশ্রয় করুন, তবেই জানবেন তত্ত্ব। হরি হরি বল। রাধুনি হইবি ব্যঞ্জন রাধিবি, হারি না ছুইবি তাই, পতঙ্গের চালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি তাই। হ্যাঁ মায়েরা, রাঁধুনির কাজ রান্না করা, ঠিক যেমন সংসারীর কাজ সংসার করা। হ্যাঁ, কিন্তু রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা নুন কি দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। আর সংসারী যদি, যন্ত্রী যদি যন্ত্রের সঠিক ব্যবহার জানে, তবে সেও কিন্তু হরিবল, তার মন্দিরটাও কিন্তু সুন্দর হয়। হরিবল। আর যে কাঁচা রাঁধুনি হয় সে কি করে? পটলের ঝোল তোলে নাকি, আর টেস্ট করার জন্য মাঝে মাঝে এমনি করে হাতে নিয়ে টানে না, ফুরুত করে। যার টেস্ট করতে জীবন গেল, তার জীবনে কিছু পাওয়া হলো না। আর যার মাপ জানা হলো না, তাকে পাকা বলা যাবে না। কি হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। তাহলে পাকা হতে হবে। আমার কথাগুলো বুঝবে তারা যাদের হাড়িটি পাকা। করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি প্রেম জল। এই প্রেম জল কি? এটাই হচ্ছে শরীরের আসল শক্তি। এর ব্যবহার জানতে হবে, না জানলে গুরুর কাছে শিখতে হবে। জয় রাধে। আমি একটু ভেঙে না বললে সর্বসাধারণের বোঝা সম্ভব নয়, তাই ভেঙে বলছি। চরক সংহিতায় বলা আছে 40 বিন্দু রক্তের ভিয়ানে হয় 1 কণা ব্রহ্মবস্তুর উৎপাদন, যাকে আমরা বলি পিতৃধন মাতৃধন, এ নহে ধ্বংসের ধন। তার জন্য সংযমের আছে প্রয়োজন। আপনারা বলবেন বাবা আমি সংসার করেছি, তাহলে আমি যদি সংযমী হয়ে বসে থাকি, আমি যদি মরে যাই, আমার ঘরে গোবিন্দ আছে, রাধা গোবিন্দের সেবা করবে কে? তার জন্য ফল ফুলের প্রয়োজন। ফল মানে পুত্র, ফুল মানে কন্যা। তাহলে ফল ফুলের দরকার। মানে সংসারী যখন হয়েছি, জয় রাধে, তখন রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই। জয়নি তাই কি বুঝতে হবে যন্ত্রীকে, যন্ত্রের ব্যবহার। আর সারা জীবন মন যদি হাড়ি ছুতে যায়, তাহলে জয়নি তাই গৌর হরি বল, এ মন্দির কোনোদিন সুন্দর হবে না। আর এই মূলাধারের প্রেমজল যদি ব্রহ্মরন্ধে না জমা হয়, তাকে কখনো সাধক বলা যাবে না। আর সাধক যখন এখানে রাখতে পারে, সেটা আর প্রেমজল থাকে না, প্রেমামৃত হয়ে যায়। আর সেই অমৃত পান করার জন্য কৃষ্ণ ভ্রমর আসে, তাই নিতাই গৌর হরি 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 বল। কোন বৃন্দাবনে রস উপজয়, রস উপজয়, তাতে সুধার জনম হয়। বলো দেখি কোন বৃন্দাবনে বিকশিত পদ্মে ভ্রমর বসে তাই। এ যে গোপনের ধন না হইবে কথন, বেরসিক জনের শনে, উপাসনা ভেদ হয়েছে যার, সেই সে মরম জানে।
চণ্ডীদাস কয় না জানি এ তত্ত্ব কেমনে হইবি পার, উচ্চকুলে মানুষ হয়ে লয়েছ জনম, তবু কেন নিচু ব্যবহার, নিতাই গৌর হরি হরি হরি। তাহলে দেহকে কি করে বৃন্দাবন করতে হবে, দেহটাকে কিভাবে গোবিন্দকে দান করে দিতে হবে, এ পথ কিন্তু আমি বলে দিলাম। জয় রাধে। গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় যেন আমাদের চৈতন্য হয়। এ লীলা শুনেই বুঝতে পারলেন কি বিষয় হতে পারে। দানের কথা যখন বলেছি, যেমনভাবে গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়াবাসীর কাছে দান চেয়ে ভক্তগণের কল্যাণ করলেন, তেমনি কৃষ্ণ ভগবান ব্রজবাসীর কল্যাণ করেছিলেন এই দান লীলায়। কিভাবে ব্রজবাসীর কল্যাণ করেছেন ভগবান, আজকে আমরা দানলীলা থেকে তত্ত্বগুলো গ্রহণ করব, তথ্যগুলো গ্রহণ করব, আর নিজেদের জীবনের পথ চলা সুন্দর করব, নিজেদের চরিত্র গঠন করব, নিজেদের ভক্তি জাগরিত করব। চলো রাধারানীর নাম গান গেয়ে কৃষ্ণচরণে মনে রেখে আমরা কৃষ্ণ ভগবানের দান লীলা আস্বাদন করি। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে নিত্য লীলা করছেন। বৃন্দাবনে রাখাল বালককে নিয়ে যমুনার তীরে দাঁড়িয়ে আছেন, বংশী বটের নিচে খেলতে খেলতে কৃষ্ণ ভগবান মন খারাপ করে বট গাছের নিচে দাঁড়িয়ে পড়লেন। সুবল কৃষ্ণের খুব প্রিয় বন্ধু। সুবল এসে বলছে, ও ভাই, খেলা ছেড়ে দিয়ে এইভাবে দাঁড়িয়ে গেলি কেন? তোর কি খেলাতে মন নাই? কৃষ্ণ বলে, দেখ সুবল, আমি তোকে কিছু বলতে পারবো না। সুবল বলছে, হ্যাঁ রে, আমি কি তোর মরম সখা নই? আমাকে না বলা কথা তোর কিছু আছে? তুই তো সব আমাকে বলিস। দেখবেন লক্ষ্য করে, এমন কিছু বন্ধু থাকে যাকে নির্দ্বিধায় মনের কথা খুলে বলা যায়, থাকে না এমন কিছু মানুষ? হ্যাঁ হ্যাঁ, মনের কথা কিন্তু বুঝে সুঝে বলবেন, না হলে সর্বনাশ হয়ে যাবে। জয় রাধে। ওই কলতলাতে জল আনতে যাবেন আর যাকে তাকে বলে দেবেন জয় রাধে, কি হবে বলুন তো? যদি বলেন আমার কপালটাই খারাপ নেই, সংসার ভালো লাগে না, হ্যাঁ, তখন আপনার মাথাটিতে হাত বুলিয়ে দেবে আর বলবে, কি করবি, তোর কপালে যা আছে বোন তাই তো হবে। হ্যাঁ, আর আপনি যখন জল নিয়ে চলে যাবেন, চলে যাবার পর সে আবার আপনাকে নিয়ে শুরু করবে, টাকা রাখার জায়গা নাই, বোঝ এবার ঠেলা মোড়, এবার জ্বলে পড়ে মোড়। এই হলো সংসারের চরিত্র। তাই যাকে তাকে যখন তখন বলা যাবে না। আপন গোপন কথা না হবে যথা তথা, যেখানে সেখানে নয়। এমনকি আমাদের শাস্ত্রেও বলা আছে ঠিক একই প্রসঙ্গ, ভজন ভোজন আর সম্পর্ক এগুলো খুব যত্নের জিনিস, গোপনের জিনিস, গোপনেই সুন্দর। তাই গোপন রাখতে জানতে হয়। ভজন মানে ধরুন আপনি উপবাসী হয়েছেন, একাদশীর ব্রত করছেন ধরুন, আজকে ইংরাজি মাসের শেষ দিন নাকি গো? ইংরাজি মাসের আজকে শেষ দিন তো, হরি বল। আপনারা জানেন আগামীকাল কি? কি জোরে বলুন? হ্যাঁ, কি নাম? মোক্ষদা একাদশী। কালকে একাদশী কে কে পালন করবেন হাত তুলবেন? বাহ, যারা যারা একাদশী পালন করবেন আপনাদেরকে অনেক অনেক শুভকামনা। আর যারা একাদশী পালন করছেন না, আমি যাবার সময় দুটো কথা বলে দিয়ে যাব, এখন বলবো না, এখন প্রসঙ্গে থাকবো, তবে এই প্রসঙ্গে যাবার সময় বলে দিয়ে যাব। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, হরি বল। তা দেখুন, যারা উপবাসী হয়ে থাকে তারা কি আর লোকের সঙ্গে আন কথা বলবে, গল্প করবে? একাদশী মানে তো আর শুধু খাবার সংযম নয়, একাদশী মানে ইন্দ্রিয় সংযম, একাদশী মানে বাক্য সংযম, একাদশী মানে কপটতা করা যাবে না, কাউকে ঠকানো যাবে না। হ্যাঁ, সব রকম ভাবে সংযমটাই হচ্ছে একাদশী। আর উপবাস কথার অর্থ হলো
উপে বাস মানে ভগবানের সান্নিধ্যে বাস, মানে ভগবানের সঙ্গে সম্পর্কটা একটু ভালো করা। যাদের ভালো নাই তারা ভালো করুন, দিন চলে যাচ্ছে, সম্পর্ক ভালো করুন, জয় রাধে। কারণ তার সঙ্গে সম্পর্ক না করতে পারলে আপনার যাওয়াটা কোনোদিন আনন্দের হবে না। জয় নিতাই। তাহলে ভজন হলো গোপনের। উপবাসী থাকলে, একাদশী ব্রত করলে বা অন্যান্য ব্রত উপবাস করলে সেদিন আন কথা বলতে নাই, একটু ভগবানকে নিয়ে স্মরণেই থাকতে হয়, এটাই উচিত। ভোজন, ভোজন মানে সেবা, সেবা, সেবা। ভোজন খুব যত্নের জিনিস। আপনি বৈষ্ণব সেবা করাচ্ছেন আর পাশে আপনার শালা সম্বন্ধীকে নিয়ে আপনি গল্প যদি দিয়েছেন, তাহলে আজকে বিকেলে কোথায় বেড়াতে যাবি, ব্যাস 12টা বেজে গেল বৈষ্ণব সেবার। রাস্তায় লোক পেরিয়ে যাচ্ছে, আপনি রাস্তার ধারে দিয়ে দিয়েছেন ড্যাং ড্যাং করে, সেবা করছে, সবাই দেখছে, কেউ বিদ্রুপ করছে, কেউ ব্যঙ্গ করছে, বাবা রে হ্যাঁ কি খাচ্ছে গো, বাবা রে সব খেয়ে নেবে 4 দিনের খাবার। জয় রাধে। আপনি করাচ্ছেন সেবা আর আপনার সর্বনাশ হয়ে গেল কুলের। তাই খুব যত্নের জিনিস সেবা, যত্নের জিনিস, সেবা আড়ালের জিনিস। যখন ভক্ত, যখন বৈষ্ণবকে সেবা করাবেন, এগুলো লক্ষ্য রাখবেন। আমার কথা নয়, এগুলো শাস্ত্রের কথা, আমি শুধু বলছি। ভজন, ভজন আর সম্পর্ক, যেটা এখনকার দিনে সবার খুব শোনা দরকার। হয়তো আমাকে কেউ আবার মনে মনে দুটো গালিও দেবে, তা গালি দেয় তো দেব, দেখ দুটো গালি সহ্য করব, কিন্তু যেটা শাস্ত্রের আছে সেটা আমি বলে দিয়ে যাব। কি সেটা হলো সম্পর্ক গোপনে রাখতে জানতে হবে। স্বামী স্ত্রী খুব ভালো আছেন, ভালো থাকুন, গোবিন্দের কৃপায় আরো সুন্দর থাকুন, কিন্তু ঘুরতে যাচ্ছেন, কোথাও খেতে যাচ্ছেন, সবকিছু ছবি তুলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে আর ইনস্টাগ্রামে পোস্ট করে দিচ্ছেন, কি হবে? এর নজর খুব খারাপ জিনিস। জয় রাধে। হরি বল। নজরে হিতে বিপরীত হয়ে যেতে পারে, তাই সম্পর্ক সুন্দর রাখুন। যে জিনিস গোপনে সুন্দর সে জিনিসকে গোপনেই রাখতে শিখুন। জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। আমার দাদু ঠাকুমা, তাদের মধ্যে কি ভালোবাসা ছিল না? তারা তো লোক দেখাতে যায়নি। হরি বল। তাতে তাদের সম্পর্কটি সুন্দর আছে। আর এখনকার দিনে বড় লোক দেখানি হয়ে গেছে, ওই জন্য হিতে বিপরীত হয়ে যাচ্ছে। যাক, প্রসঙ্গের কথা আমরা দুটো শুনলাম। এখন সুবল বলছে, ভাই আমাকে না বলা কথা তোর কিছু নাই। কৃষ্ণ বলছে, দেখ তোকে আমি সবই বলবো, কিন্তু 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 পাশে দাদা বলরাম দাঁড়িয়ে আছে। বলরাম দাদার সামনে কি আর আমার মনের কথা তোকে বলতে পারবো? কি গো, বড় বড়দা যদি থাকে সব কথা বলা যায়? দাদার একটা সম্মান আছে না? তুই আড়ালে চল, তোকে বলছি। সুবলকে আড়ালে নিয়ে গিয়ে কৃষ্ণ বলছে, ভাই রে, এই সুবল, আমার না রাধা রানীর কথা খুব মনে পড়েছে, তাই আমার আর খেলাতে মন নাই। জয় রাধে। এদিকে বলরাম দাদা কৃষ্ণের ভাবটা বুঝতে পেরে মনে মনে ভাবছে, হাই রে, আমি কেন বড় হতে গেলাম? আমি যদি ছোট হতাম বোধহয় ভাইয়ের লীলাই যোগ দিতে পারতাম। তাই হে জীব, আমি বড় হয়েছি বলে আজকে লীলা থেকে বাদ চলে গেলাম, কৃষ্ণ সেবায় লাগলাম না। তোমরা যেন কেউ বড় সাজতে যেও না। বড় যদি হতে চাও তবে যেন ছোট হইও আগে। করবি যদি হরির নাম, বলবি যদি হরির নাম, শুনবি যদি হরির নাম, এ তো হরি নাম, কিন্তু তারও আগে একবার আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না। করবি যদি হরির নাম, আগে নাম পড়ে না। করবি যদি হরি নাম, আগে নাম পড়ে না। আমার কথা নয়, দেখুন বলরাম দাদা বলছে, আগে নাম, আগে নাম, আগে নাম, পরে হরি নাম। মানে কি? নিজের অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না। অভিমান মঞ্চ হতে আগে নাম পড়ে না, অভিমান মঞ্চ হতে আগে নাম পড়ে না। অহংকারের আসন থেকে আগে নাম। তা যেখানে সেখানে নামতে হবে কি? কেউ অন্যায় করছে তার পায়ে ধরবো না, ওই নামা নয়। পাকিস্তান থেকে জঙ্গি ঢুকেছে, যে আমাদের ভারতীয় বীর পুত্ররা মানে ইন্ডিয়ান আর্মি পায়ে ধরবে নাকি? আগে নাম। ঝগড়া করো না ভাই, এসো সবাই মিলে ঝগড়া ভুলে খিচুড়ি বসিয়েছি, খিচুড়ি খাই।
ওটা খিচুড়ি খাবার জায়গা? ওটা মহোৎসব কি? ওটা রণক্ষেত্র। ওখানে ধর্ম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য অস্ত্র তুললে সেটা পাপ নয়, সেটাও ধর্মই হয়। হরি বল, হরি বল। অন্যায় দেখলে প্রতিবাদ, এটা কৃষ্ণ ভগবানের শিক্ষা, গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা। আর যেখানে মাথা নামালে কিছু পাবে, তোমার জয় জয় হয়ে যাবে, সেখানে মাথা নামাতে ভুলো না। মহাপ্রভু হরিনামের খেলা শেষে ঘরে ফিরলে না মাকে প্রণাম করত। এখন কটা ছেলে মা বাবাকে প্রণাম করে? চৈতন্যের কৃপায় চৈতন্য হবে কি করে? আচরণ তো ঠিক নাই। পিতার আদেশে রামচন্দ্র কি করেছে একবার দেখুন শাস্ত্র খুলে। আমরা সেই মা বাবাকেই মর্যাদা ঠিকঠাক দিচ্ছি না, শ্রী গুরুদেবের কথা ঠিকঠাক শুনছি না, হবে কি করে কল্যাণ? জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এই জন্য আগে নাম, যেখানে নামলে কিছু পাওয়া যায়। মাতা পিতা গুরু গোবিন্দের শ্রীচরণ, এই সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না। সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না। সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না। তাহলে আর সংসার ছেড়ে যেতেও হবে না। কি সবার তো আর সংসার ছেড়ে যাওয়া সম্ভব নয়। এই সংসারী মানুষ এদেরও হবে, সংসারে থেকেই হবে। কিভাবে? সংসারে থেকে দেখুন, সৎসঙ্গ করতে হবে। জয় রাধে। এই যে এখানে বসে আছেন, এটা আপনাদের সৎসঙ্গ। যা শুনছেন, ভগবানের কথা শুনছেন, শাস্ত্র কথা শুনছেন, যা পাচ্ছেন, প্রসাদ পাচ্ছেন। কি হরিবল, হরিবল। যাদের সঙ্গে বসে শুনছেন, আজকে এটাও সৎসঙ্গ হয়ে গেছে। কারণ কেউ আন কথা বলছে না, সবাই হরি কথাই মগ্ন। কি তাহলে এই যে একদিন হচ্ছে, এটা যখন অভ্যাসে দাঁড়িয়ে যাবে, নিত্য থাকবেন আপনি সতের মাঝে, সৎসঙ্গের মাঝে। সৎসঙ্গ করা মানে আখ চেবানো, আর অসৎসঙ্গ করা মানে সেগুন কাঠের ঘুড়ো চেবানো। আখ চেবানো মানে ভালো মানুষের সঙ্গ করা, যদি চেবান রস পাবেন। আর খারাপ মানুষের সঙ্গ করা মানে সেগুন কাঠের খুঁড়ো চেবানো, দাঁত কটা মরমর করে ভেঙে যাবে। জয় রাধে। জ্বলনে সারা জীবন ভুক্তভোগী হব। তাই ভালো সঙ্গ করতে হবে। গুরু দ্রোণাচার্য কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছে। অর্জুন কৃষ্ণ ভগবানকে জিজ্ঞাসা করছেন, হে বাসুদেব, আমার গুরু দ্রোণাচার্য নিষ্ঠাবান, আমার গুরু দ্রোণাচার্য শক্তিধর, আমার গুরু দ্রোণাচার্য পণ্ডিত জ্ঞানী, তাকে কেন মরতে হলো? কৃষ্ণ ভগবান বললেন, একটাই কারণ, তোমার গুরু জেনে বুঝে দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছেন। তাই গৌর হরি হরি বল। তাই ভালো সঙ্গে অভিমান ভুলে, অহংকার ভুলে, অপরাধ শূন্য হয়ে নাম আশ্রয় করো। এই হরি নামের মধ্যেই যা জাদু আছে, তোমার কল্যাণ হয়ে যাবে। তুমি সংসারে থেকেও পাবে নিত্যানন্দ ধাম, আগে নাম পড়ে না। পাবে নিত্যানন্দ ধামে আগে নাম পড়ে না। পাবে নিত্যানন্দ ধামে আগে নামে পড়ে না। বলরাম দাদা বলছে, তাই যেন বড় হতে যেও না ভাই, যেন ছোট হতে পারো। আর ছোট হতে পারলে তোমার জয় জয় হবে। বলরাম দাদা বলছে, বেশ ভাই, আমি থাকলে যদি তোর লীলাতে অসুবিধা হয়, এই দেখ আমি 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 ঘুমিয়ে পড়লাম। মানে একে বলছে কপট নিদ্রা, মানে ঘুম পাইনি তবুও ঘুমের ভান। মানে দাদা যদি না ঘুমায়, ভাই নিজের কাজ করতে পারবে না। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। রসিক ভক্তগণ বুঝতে পারছেন, এই দাদা বলরাম এইভাবে ঘুমানোর ভান করে পড়ে রইল। কৃষ্ণ ভাবছে দাদা বলরাম ঘুমিয়ে গেছে, কিন্তু জগৎপতি আমার গোবিন্দ, তিনি কি আর না জানেন যে দাদা তোমার সাধ ছিল মনে, তুমি আমার লীলায় অংশগ্রহণ করবে, কিন্তু এ জন্মে হলো না। বেশ, আগত জন্মে তুমি হবে নিতাই, আমি হব গৌরাঙ্গ। তুমি আমার লীলা জেনে জগৎকে জানাবে, তবে জগতের হবে মঙ্গল। চৈতন্য হরি 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 বল। তাই বলে ভজনিতাই, ভজনিতাই, ভজনিতায় ভজনিতায়। তোমরা নিতাই ভজলে গৌর পাবে। তোমরা ভজনিতায় ভজনিতায়, তোমরা নিতাই ভজলে গৌর পাবে। আবার গৌর ভজলে ব্রজে যা। তোমরা নিতাই ভজলে গৌর পাবে। গৌর ভজলে ভজে যাবে। তোমরা নিতাই ভজলে গৌর পাবে। গৌর ভজলে ভজে যাবে। তোমরা ভজনিতায় ভজনিতায়।
বলরাম দাদাকে যখন দেখেছে শুয়ে পড়েছে, কৃষ্ণ এবার সুবলকে বলছে, ভাই রে, আমার রাধার কথা মনে পড়েছে, তাই আমি রাধারানীর কাছে যাব, তুই একটা উপায় করে দে। পদটা হলো, খেলারসে ছিল কানায় সুবলের সনে, হেন কালে রাধাবদন পড়ি গেল মনে। তালটির নাম দশকোশী। হরি বল। হায় আছে বিনোদ খেলা, খেলারসে ছিল, ও ছিল সুবলেরও আহায় আজ বিনোদ খেলা, মরম সখা সুবল সনে, আহায় আজ বিনোদ খেলা, মরম সখা সুবল সনে, ওই যমুনা পুলিন রঙ্গে, মরমে সখা সুবল সনে, যমুনা পুলিন রঙ্গে, মরমে সখা সুবল সনে, যমুনা পুলিন রঙ্গে, মরম সখা সুবল সনে, আজি বিনোদ খেলা, খেলারসে ছিল, খেলারসে ছিল কানাই সুবলের সনে, দেখো হেন কালে রাধাবদ পড়ি গেল মনে। যেই না রাধারানীর কথা মনে পড়েছে, ব্যাস আর খেলা ভালো লাগে না, বলে খেলা ভালো লাগে না, আরে খেলা ভালো লাগে না, আজ খেলা ভালো লাগে না, আরে খেলা ভালো লাগে না, কোনো উপায় আছে বলে না, খেলা ভালো লাগে না, ওরে সুবল, কোথায় আছে বলে না, খেলা ভালো লাগে না, কোথায় আছে বলে না, ওরে একবার এনে দেখা না, কোথায় আছে বলে না, একবার এনে দেখা না, কোথায় আছে বলে না, একবার এনে দেখা না, আরে খেলা ভালো লাগে না। এই এদিকটা তুই দেখ, বুঝলি, আমি চললুম, আমি আসি, তাই আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু সবে সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, বাজে বাঁশি বাজে বাঁশি, বাজে বাঁশি বাজে বাঁশি, বাজে বাজে বাঁশি, তোর বাজে বাঁশি একবারে বাজে। এই যে গোলাপি টুপি, তোর বাজে। ছোট্ট খোকা ভাবছে আমি কি করলাম রে বাবা, না না, ওর একা বাজে নয়, তোরও বাজে আর আমারও বাজে। বাজে বাঁশি, বাঁশি মানে এই দেহ বাঁশিটা বাজে, বাজে মানে খারাপ। কেন?
এত সুন্দর বলার বদন পেয়েও বলি না জয় রাধে জয় রাধে জয় রাধে। উলুধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি, উলুধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি, উলুধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি, আবার হরিধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি, হরিধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি, হরিধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি, হরিধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি। হরি বল। তাহলে এই বাজে মানে খারাপ বাঁশিগুলোকে একটু ভালো করা যাবে? হরি বল হরি বল। এই ছোট্ট ছোট্ট করে করতালি দেবো, এই যে আমার ভবা পাগলার গানে কি জয় নিতাই গৌর হরি বল। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, ওই বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। এখনো সে গাভী গুলি তারা গোচারণে উড়াই ধুলি, এখনো সে গাভীগুলি তারা গোচারণে উড়ায় ধুলি, সখাসনে বন্ধু শনে সখাসনে করে কোলা কলি বন মাঝে রে, এখনো সে বৃন্দাবনে সবাই উলুধ্বনি বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। এখনো সে রাধা রানী বাঁশি শুনে পাগলি, এখনো সে রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী, এখনো সে রাধা রানী রাধা রাধা রানী রাধা রানী, এখনো সে রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী, অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, রমণী মুকুটমণি, রমণী মুকুটমণি, শ্যাম বক্ষ বিলাসিনী, আমার শ্যাম বক্ষ বিলাসিনী, নব 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 সাজে রে, এখনো সে বৃন্দাবনে হরি 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 বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে, ভবা পাগলা রই বাঁধনে, ভবা পাগলা রই বাঁধনে, ভবা পাগলা
ভবা পাগলা নই বাঁধনে। ভবা পাগলা ওই বাঁধনে। হরি বল। এই গানটি সবাইকে এক করে দিয়েছে, যেমন আমার চৈতন্য মহাপ্রভু সমস্ত ভেদাভেদগুলো মানুষকে ভেদাভেদ ভুলিয়ে এক জায়গায় এনেছে। তাই তো হরিবাসরে গায়ে গা লাগিয়ে সমস্ত ভেদাভেদ ভুলে, এই জাতপাত কুলের ভেদাভেদ ভুলে আমরা কিন্তু হরিনামে কখনো কানতে পারি, কখনো হাত তুলে গায়ে গা লাগিয়ে হাত তুলতে পারি। এই অধিকার দিল আমার গৌরাঙ্গ। আর ভেদাভেদ মানুষের আরো ঘুচিয়ে দিল আমার ভবা পাগলা ঠাকুর। কিভাবে? এই লেখার মাধ্যমে। তিনি তো মাতৃ সাধক, তিনি তো মাতৃ পূজারী, মাতৃভক্তি অটুট তার মধ্যে। সেই ভবা পাগলা বৃন্দাবনের গান লিখলো কেন? হ্যাঁ, বলছে যদি ভক্তি থাকে সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তি বর। চৈতন্য চরিতামৃতের ভাষা। কি তুমি কৃষ্ণ নাম করো বলে তুমি কালী পূজা করতে পারো না, শিব পূজা করতে পারো না? আমি শিবের মন্দিরে যাই, এমনকি আমি যখন আমাদের সম্প্রদায়ের চলাফেরার জন্য একটা গাড়ি কিনি, যে গাড়ি করে আমরা দেশ দেশান্তরে যেতে পারি, সেই গাড়িটার পুজো করাতেও আমি বাবা বিশ্বনাথ কাশীধামে চলে গিয়েছিলাম। আমার বাবা বলেছিল, হ্যাঁ, কেউ গাড়ির পূজা করাতে কাশী বিশ্বনাথ যায় বাবা, তোর মাথা ঠিক আছে? আমি বলি আমি মহাদেবের আদেশ পেয়েছি, আমার মনে হয়েছে মহাদেব আমাকে বলেছে আই বাবা, আমি গিয়েছি। আমি বাড়িতে বৈষ্ণবী কালী পূজা করি, আর আমি আসরে হরিনাম গাই। বৈষ্ণবীও তিলক সেবা আমার কপালে দেখছেন। আচ্ছা, আমার তিলক সেবা নিয়ে অনেকে নানা রকম মন্তব্য করে দিচ্ছে আজকাল ফেসবুকে, ইউটিউবে। মানুষের চামড়ার মুখ তো বলে দেওয়া খুব সহজ, কিন্তু অনেকে না বুঝেই কমেন্ট করে ফেলে। অনেকে বুঝতে পারে না এই রকম তিলক কেন, কারণ তিলক তো বেশিরভাগ যেটা দেখি বংশপত্র বিভিন্ন পরিবারের হয়। এই যে তিলক দেখছেন এটাও পরিবারের। এই তিলকটা হচ্ছে গদাধর পরিবারের তিলক। গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত ঠাকুর, শ্রীবাস ঠাকুর আর গদাধর প্রভু, এই পঞ্চতত্ত্বের পূজা আমরা করি, কিন্তু গদাধরের তিলক যেটি এটা অনেক মানুষ জানে না। তাই ভাবে এইরকম কেন তিলক করেছে। আমাদের পরিবার হলো গদাধর পরিবার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই এই তিলক বিভিন্ন জনের গুরু পরিবারে তিলক আলাদা হতে পারে, ঠিক, অসুবিধা কিছু নাই। পরম্পরা অনুযায়ী তিলক সেবা করছেন, অসুবিধা কি আছে? আপনি আপনার মতো যাবেন, আমি আমার মতো যাব, কিন্তু যাবার ঠিকানা তো একই। জয় রাধে, নিতাই গৌর হরি হরি বল। তাহলে ভেদাভেদ করে কোনো লাভ নাই তো বাবা। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ভবা পাগলা বলে আমার সাধ ছিল যাব বৃন্দাবনে, কিন্তু আমি যদি বৃন্দাবনে চলে যাই আমার মাকে কে দেখবে? তাই হে গোবিন্দ, আমি তোমার কৃপা যেন মাতৃভক্তি করে এই মায়ের চরণ তলেই পাই। নিতাই গৌর হরি 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 বল। আশা ছিল মনে মনে যাব মধু, বৃন্দাবনে যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে, যাব মধুর, যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগলা রই বাঁধনে, ভবা পাগলা ওই বাঁধনে। মায়ার কাছে রে এখনো সে বৃন্দাবনে। হরি 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 বল। বাজে 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 রে এখনো সে বৃন্দাবনে। বাজে 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 রে
এখনো সে বৃন্দাবনে। তুমি শিবের ভক্ত হও, তুমি কালী ভক্ত হও, তুমি কৃষ্ণ ভক্ত হও, ভেদাভেদ ভুলে এবার এক হও, না হলে ভবিষ্যতের দিন আরো সর্বনাশের আসছে। ভেদাভেদ নয়, এক হতে হবে। এটা গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, এটা ভবা পাগলাও মানুষকে চৈতন্য দিয়েছেন। আমি আসলে দাঁড়িয়ে আপনাদের সবাইকে বললাম, যেখানে যাই সেখানেও বলি, যাতে মানুষের চৈতন্য হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। তাহলে বাঁশিটাকে বাজে বাঁশিটাকে ভালো করলাম, হরি 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 বল। রায় সে খরে কহে এই কথা বটে, রায় সে করে কহে এই কথা বটে। চলো সবে যাব মোরা যমুনার তটে, চলো সবে যাব মোরা যমুনার তটে। চলো চলো সবে দেখে আসি, চলো চলো সবে দেখে আসি সেই মুরলী রঞ্জিত বদন। চলো চলো দেখে সেই আসি, মুরলী রঞ্জিত বদন। বলি অনলিতায় বিশাখা, মুরলী রঞ্জিত মাদন, বলো নিতাই অবিশাখা, মুরলী রঞ্জিত মাদন, বলো নিতাই অবিশাখা, মুরলী রঞ্জিত মাদন। বলো নিতাই অবিশাখা। চলো 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 দেখে আসি মথুরা